আজ শোনাব একটি ছোট গল্প। গল্পের নাম সৌধ। কলমে পলাশ হালদার, কণ্ঠে আমি মনিকা। শুরু করছি প্রথম পর্ব। বৈভবকে গত দুদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। সুপ্রিম কোর্ট হতে চাকরি বাতিলের নির্দেশ আসার পর থেকেই সে বেপাত্তা। পরিবার সূত্রে জানা গেছে সে নাকি লজ্জায় এলাকা ছেড়েছে বাচ্চুদাও। তবে সে আত্মগোপন করেছে ভয়ে, টাকা ফেরত দেওয়ার ভয়ে। এদিকে দুদিন পর প্রত্যুষের গৃহমন্দিরের উদ্বোধন। চেয়েছিল বন্ধু বৈভব পাশে থাকুক, কিন্তু সে এখন কোথায়? বৈভব প্রত্যুষের ছোটবেলার বন্ধু। হাই স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বিএড, সর্বত্র একসাথে থেকেছে। শুধু চাকরি পাওয়ার পর যোগাযোগটা একটু কমে গিয়েছিল। তবে সেটা বৈভবের দোষ ছিল না, প্রত্যুষ নিজেই সরিয়ে নিয়েছিল। তা বলে আজ এই খুশির দিনে সে কিন্তু বন্ধুকে ভোলেনি বলেই পাশে চেয়েছিল। কিন্তু এত সাধের চাকরিটাই শেষ পর্যন্ত বৈভবের কাল হলো। ভেঙে পড়া প্রত্যুষের কাঁধে হাতটা রেখে বৈভব বলল, তুই এত হতাশ হচ্ছিস কেন? তোর র্যাঙ্ক তো অনেক উপরে, মাত্র 5 লাখ দিলেই হয়ে যাবে। আমার কথা ভাব, বাচ্চুদা বলেছে 10 লাখের 1 পয়সা কম নেবে না। প্রত্যুষ বলল, তোর বাবার আছে, তুই দিতে পারবি। আমার বাবার তো কিছুই নেই। আরে কিছু নেই বললে হবে? আমি তো বাবাকে আগে থেকেই বলে রেখেছিলাম 10 লাখ জোগাড় করতে। তার মানে তুই জানতিস চাকরিটা তোর হয়ে যাবে? হ্যাঁ, বাচ্চুটা বলেছিল শুধুমাত্র নাম আর রোল নাম্বার লিখে এসে 10 লাখ জোগাড় করতে। তার মানে তুই সাদা খাতা? হ্যাঁ, ও সব কথা ছাড়তো, টাকা থাকলে সব হয়। তোর তো তবু অর্ধেক দিলে হয়ে যাবে, আমাকে তো পুরোটাই দিতে হবে। প্রত্যুষ বলল, টাকা দিয়েই যদি চাকরি কিনতে হয় তাহলে এত কষ্ট করে লেখাপড়া শিখে কি হলো বৈভব? দিনকাল এখন পাল্টে গেছে, বাস্তবটা মেনে নিতে হবে ভাই। তোর বাবাকে বল, সেরকম হলে জায়গা জমি বিক্রি করে চাকরিটা বাগিয়ে নে। একবার পেয়ে গেলে টাকা উঠে আসতে বছর, তারপর তো নিশ্চিন্ত জীবন। জায়গা জমির কথা ভেবে নিচু মাথাটা আরও নিচু হয়ে গেল প্রত্যুষের। শৈশবে সে মাকে হারিয়েছে। সেই থেকে তাদের 2 ভাই বোনকে অনেক কষ্টে মানুষ করেছেন তাদের বাবা দিবসবাবু। পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সবাই পরামর্শ দিয়েছিল দ্বিতীয় বিবাহ করতে, না হলে ছেলে মেয়েদের মানুষ করতে পারবে না। কিন্তু ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়েই দিবসবাবু ও পথে আর পা বাড়াননি। নিজের কাঁধে দায়িত্বটা একটু বেশিই তুলে নিয়েছিলেন। প্রত্যুষ তখন সবে 6, প্রথম শ্রেণীতে পড়ে। আর ওর দিদি সন্ধ্যা, তার তো 8, তৃতীয় শ্রেণী। একদিন বিকেলে হঠাৎ সর্বরী দেবীর পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো।
সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু রাত কাটার আগেই নিভে গেল তার জীবনদীপ। তার আর সকাল দেখা হলো না। মাতৃহারা 2 সন্তানকে বুকের মধ্যে আঁকড়ে ধরলেন দিবসবাবু। শুরু হলো নতুন লড়াই, এক পুরুষের মা হয়ে ওঠার লড়াই। আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্ব আসছে খুব শিগগিরই, শুনতে থাকুন।